64 বলে 107 রানের প্রয়োজন। আবার অফ স্টাম্পের বাইরে বল, ব্যাটসম্যান টেনে ঘুরিয়েছে বলটা, বাউন্ডারির কাছে পাঠিয়ে দিয়েছেন। ফিল্ডিং হতে হতে ব্যাটসম্যানের জায়গায় আরো একটি বারের মধ্যে জায়গা উৎসাহিত করছে, অনুপ্রেরিত করছে। So kindly like and subscribe our YouTube channel. ব্যাটসম্যান ফরে বলটায় মুস্তাফিজের বল থেকে ব্যাটসম্যান উইলিয়াম রড বোল্ডিং এবং 5 করলেন মুস্তাফিজুর রহমান। 5 করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। কংগ্রাচুলেশনস মুস্তাফিজুর রহমানের জন্য। মুস্তাফিজুর রহমান 5 করলেন। মুস্তাফিজুর রহমান 5 করলেন। দ্বিতীয় ওডিআই ম্যাচে নাহিদ রানা কিন্তু 5 করেছিল দ্বিতীয় ওডিআই ম্যাচে, তবে তৃতীয় ওডিআই সে কিন্তু মুস্তাফিজুর রহমান 5 করলেন। কংগ্রাচুলেশনস। লাস্ট উইকেট, শেষ উইকেট। একটা উইকেট পড়লেই কিন্তু অল আউট হয়ে যাবে এই জায়গায় নিউজিল্যান্ড ক্রিকেট টিম। এক উইকেট পেলেই বাংলাদেশ টিম জয়ের দেখা পেয়ে যাবে। এক উইকেট পেলেই জয়ের দেখা পেয়ে যাবে। মুস্তাফিজুর রহমান ওই ব্যাটসম্যান উইলিয়াম রডকে তিনি স্ট্রাইক পাতে দিচ্ছিলেন না। ডেন ফক্সক্রপ যখন একটা সিঙ্গেল নিয়ে প্রান্ত পরিবর্তন করলেন, ওই ডেন ফক্সক্রপ সিঙ্গেল নেওয়ার পর কিন্তু আফসোস করলেন যে কেন যে আমি সিঙ্গেলটা নিতে গেলাম। ওই উইলিয়াম রড তিনি কিন্তু ওখানটায় বোল্ডিং হয়ে গেছেন মুস্তাফিজুর রহমানের কাছ থেকে। বলবেন না কংগ্রাচুলেশনস, মুস্তাফিজুর রহমান তো 5 করেছেন। 5টা উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তার জন্য কংগ্রাচুলেশনস, অভিনন্দন, শাবাশ বাংলাদেশ। গো বাংলাদেশ গো, এগিয়ে যাও বাংলাদেশ, সঙ্গে থাকুন, এনজয় করুন। শুভকামনা বাংলাদেশের জন্য। গুড লাক মুস্তাফিজুর রহমান। একটা উইকেট পড়লেই কিন্তু অল আউট হয়ে যাবে নিউজিল্যান্ড। 5 করেছেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 5 করেছিল নাহিদ রানা। তৃতীয় ওডিআই ম্যাচে 5 করলো মুস্তাফিজুর রহমান। আরেকটা উইকেট পড়লে নিউজিল্যান্ড অল আউট হয়ে যাবে। নিউজিল্যান্ডের শিক্ষা হয়ে যাচ্ছে। আবার ঠিক পঞ্চম বলটা মুস্তাফিজ টু ব্যাটসম্যান বেন লিস্টার। অল ড্রাইভ করলেন বেন লিস্টার। এ বলে রান পাবেন না, ডট বলের দেখা। মুস্তাফিজুর রহমান তার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। 30 রানে নিউজিল্যান্ডের 5টা উইকেট নিয়েছেন ক্যাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 40 নম্বর ওভারে শেষ বলটি করে নেবেন। মুস্তাফিজুর রহমানকে টি-20-তে রেস্টে দেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমান বেস্ট বোলিং ফিগার, 43 রানে 6 উইকেট নেওয়ার ইন্ডিয়ার বিপক্ষে 2015 সাল 2020 ম্যাচ 30 রানে 5 উইকেট নেওয়ার রেকর্ড হয়েছে। আবার ঠিক পরবর্তী বলটা আবার ব্যাটসম্যান সামনে কাবার ড্রাইভ করে দিয়েছেন, ডিপ কাবারে বলটি পাঠিয়ে দিয়েছেন। 1 রান হতে পারতো, ব্যাটসম্যান কিন্তু সেই রানটা নিলেন না, কারণ লিভ ওভারের পর ডিন ফক্সটার কিন্তু আবার এইখানটায় ফক্সক্রপ আবার ব্যাটিং পেতে থাকবেন, এই কারণে কিন্তু সিঙ্গেলটা নিলেন না। ডিন ফক্সক্রপ যিনি করেছেন 48 বলে 28 রান, তিনি থাকবেন এবারে স্ট্রাইক প্রান্তে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রবিউল ইসলাম। শুনছেন ক্রিক বক্স ইউটিউব চ্যানেল থেকে। যে যেখান থেকে যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের ক্রিক বক্সের সঙ্গে জয়েন করে নিচ্ছেন, সবাই দ্রুত করে লাইক সংখ্যাটা বাড়িয়ে দেবেন। আপনার ট্রিপল লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছে, অনুপ্রেরিত করছে। একটা উইকেট পড়লে অল আউট হয়ে যাবে। একটা উইকেট পড়লে অল আউট হয়ে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। অনুগ্রহ পূর্বক যারা এখনো আমাদের স্ট্রিমকে লাইক করে প্লিজ লাইক করে দেবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আইপিএল এ আজকে রাতের ম্যাচ যেটা রয়েছে, আজকে আইপিএল এর রাতের যে ম্যাচটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ রয়েছে। আবার এরপরে বল ডাউন দা উইকেট, ডিন ফক্সক্রপ অফ ড্রাইভ করলেন, মিড অফ দ্য বল পাঠিয়েছে, লং অফ এর দিকে ফিল্ডার আছে, সিঙ্গেল দিয়ে প্রান্ত পরিবর্তন করলেন ডিন ফক্সক্রপ। ব্যাটিং থেকে যে বেন লেস্টার মেইনলি বোলার, দায়িত্ব পড়ে গেছে ব্যাটিং করতে হবে। একটা সিঙ্গেল নিয়ে প্রান্ত পরিবর্তন করে দিয়েছে। লাস্ট মোমেন্টামের খেলা, শেষ মুহূর্তের খেলা, জয়ের উল্লাসে বাঁধবে বাংলার ক্রিকেটাররা। লাগারে লাগা, উইকেট লাগা। বলিং এর শেড এই মুহূর্তে লক্ষ্য করছি আবারও তানভীর, উইকেট শূন্য তানভীর। আরেকটা বল হলো মিড অফ এ মিডফিল্ড, আরো একটি রানে প্রান্ত পরিবর্তন করে নিয়েছেন নিউজিল্যান্ডের দল। স্কোর এই মুহূর্তে 162 162 রান 9 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে লক্ষ্য করছি আবারও আমরা যেটা যে আপনার 41 নম্বর ওভারে ঠিক 3য় নম্বর বলটি করে নেবেন মুস্তাফিজুর রহমান। ব্যাটিং পেতে যাচ্ছেন এদিকে ডিন ফক্সক্রপ, যিনি 49 বল থেকে 29 রান সংগ্রহ করে নিয়েছেন। 266 টার্গেটে নিউজিল্যান্ড কিন্তু ব্যাটিং করতে নেমেছিল। আবার ঠিক পরবর্তী বলটা
100 রানে কি জয় পাওয়া সম্ভব হবে? একটা উইকেট পড়লে তো অল আউট। 100 রানে কি জয় পাওয়া সম্ভব হবে? এখনো যদি জয় পায় বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে 104 রানে জয় পাবে বাংলাদেশ ক্রিকেট টিম। 104 রানের বিশাল জয়। তবে যদি উইকেটটা না পড়ে, তবে 4টা রান করে ফেললে কিন্তু 99 রান, 98 রান, 95 রান, 90 রান এরকমটা হতে পারে। দেন ফ্রক্সক্রো 50 বলে করেছে 29 রান, ডাউন দা উইকেট, বল লগনের উপর দিয়ে তুলে পড়েছে তানভীরের বলটা হাওয়ায়, ফিনিশার ব্যাটসম্যান দেন ফ্রক্সক্রো লগনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের দল স্কোর এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 168 রান 9 কোটি বিনিময়। ওই 100 রানে জয় পাওয়া কিন্তু আর হলো না। যেটা বলছিলাম, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতে হলে এখন একটা উইকেট পড়লে 98 রানে জয় হবে। 78 মিটারের ছক্কার দূরত্ব। তানভীরের পরের বলটা আবারও ব্যাটসম্যান সামনে হেলে এসে ঝুলনো বলটা স্ট্রেট ড্রাইভ করে দিয়েছেন। ভাই, ক্রিকেটকে কিন্তু বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। সঙ্গীতা করে জয় করুন, উপভোগ করুন। ফার্স্ট লাইক করে দেয়, আমাদেরকে সমর্থন করে নেবেন। আপনার সিম্পল লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছে, অনুপ্রেরিত করছে। এই মুহূর্তে দলীয় ঠিক লক্ষ্য করছি আবারও আমরা যে 41 নম্বর ওভারে শেষ বল করে নেবে তানভীর। ব্যাটিং পথে আছে বেন লিস্টার, আপিল আউটের জন্য তানভীর। নিতিন মেনন ভারতীয় আম্পায়ার হাসছেন তিনি। ডিআরএস এর টাইমার কাউন্টডাউন চলছে, রিভিউ কি নেবে? 10 সেকেন্ড আছে, 9 সেকেন্ড বাকি, 8 সেকেন্ড আছে, আর 7, 6, 5, 4 না বাংলাদেশ কিন্তু রিভিউ নেওয়ার পক্ষে যাচ্ছেন না। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন এই মুহূর্তে 54 বলে 97 রানের প্রয়োজন। শ্রোতা বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি রবিউল ইসলাম। শুনছেন ক্রিক বক্স ইউটিউব স্টুডিও থেকে। বাংলাদেশ টিম জয়ের একেবারে দ্বার প্রান্তে অবস্থান করছে। ইতিমধ্যে কমেন্ট সেকশনে রাকা ভাই আমাদের সঙ্গে আছে, যুক্ত প্রিন্স দীপু আমাদের সঙ্গে আছে, টপ অন রিদওয়ান আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সারওয়ার সুলতানা, সুরভি সুলতানা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। হেলাল মিয়া গাইবান্ধা জেলার বাড়ি বালুশিয়ায় থাকেন তিনি, তার অবশ্য খুব ভালো লাগে এমনটাই মন্তব্য করছেন তিনি। রাকা ভাই বরিশাল থেকে আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আছে রাফি হাসান। তানভীর অনেক খারাপ বলই করেছে আজকে, অনেকে অনেক মন্তব্য হচ্ছে, চলছে। তানভীরকে বলে কি আনার কি দরকার ছিল, এমনটা মন্তব্য করছেন অনেকেই। শেখ হাসিনা আসবে বাংলাদেশে, শেখ হাসিনা আসবে বাংলাদেশে। আচ্ছা, অনেকেই মন্তব্য করছে, ঠিক বলে গিয়েছে রানা মাস্তান লাস্ট ওভার ব্যক্তিগত শেষ ওভারে বলিং করতে এসেছেন, মানে 10 নম্বর ওভারে বলিং করতে এসে রানা মাস্তান ওভারটি প্রথম বল তো লেগ স্টাম্পের উপরে ফ্লিক করে দিয়েছেন, এই জায়গায় রান পাবেন না। তবে এই যে ডিন ফ্রক্সক্রো, তার হেলমেটের মধ্যে মনে হচ্ছে 250 গ্রামের মতো, 100 গ্রাম থেকে 150 গ্রামের মতো পানি জমা ছিল। ওই পানিগুলো হেলমেটের মধ্যে থেকে বের করলেন তিনি। প্রথম বলের গতি রানার 145 কিলোমিটার। প্রত্যেকটা বলের গতি বলতে হবে দর্শকদেরকে। ওভারের সেকেন্ড বলটা হবে রানা, ব্যাটিং পাতি আছেন ডিন ফ্রক্সক্রো, ব্যাটসম্যান লো ফুল টচ করে বল টেনে ঘুরিয়েছেন, রান দেওয়ার জন্য ছুটেছেন, 1 রান পেয়ে যাবেন, 2 রানের কল। তবে কোনো ফিল্ডার ছিল না। তবে অপর প্রান্তের ব্যাটসম্যান বেন লিস্টার চুপ হয়ে দাঁড়িয়েছিলেন। তবে ডিন ফ্রক্সক্রো কিন্তু নিজের ফিটনেস লেভেলটা ভালো, খুব দ্রুত দৌড়ে এইখানটায় 2 বারের মধ্যে জায়গা পরিবর্তন করতে পেরেছেন। তবে রানা গিয়ে ফিল্ডিংটা করতে হয়েছিল, ব্যাটসম্যানের একেবারে পিছনে কোনো ফিল্ডার ছিল না। এ বলের গতি 146 কিলোমিটার বলের গতি দিয়েছেন রানা মাস্তান। প্রত্যেকটা বলের গতি দেখবো আমরা। তবে ভালো লাগতেছিল ওই ওভারটায়, যে ওভারের সেকেন্ড উইকেটটা পেয়েছিলেন, যখন লিটন কুমার দাস 149 কিলোমিটার বলের গতি ক্যাচ মিস করলেন, পরের বলে আবার বোল্ডিং করে দিয়েছেন তিনি। রানা চাঁপাইনবাবগঞ্জের নবাব, বাংলাদেশের নতুন সংযোজন, বাংলাদেশের গতির দানব নাহিদ রানা। লাগা রে লাগা, রানা উইকেট লাগা। একটা উইকেট পড়লেই তো নিউজিল্যান্ড অল আউট, আর বাংলাদেশ কিন্তু সিরিজ জয়ের উল্লাস শুরু করে দেবে। লেগ স্টাম্পের বল টেনে ঘুরিয়ে দিয়েছেন, তবে ফাইল লেগে আছে, ফিল্ডার অনসেটে টেনে ঘুরিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। একটা রান পেতে পারতো ডিন ফ্রক্সক্রো, কিন্তু সেই সিঙ্গেল রানটা কিন্তু তিনি নিলেন না। সিঙ্গেল রান হতে পারতো, সিঙ্গেল রান নিলেন না। কারণ যদি বলি, ওই যে বেন লিস্টার তিনি কিন্তু মেইনলি বোলার, তিনি আউট হতে পারেন, এই কারণে সিঙ্গেলটা তিনি নিতে গেলেন না। এদিকে লক্ষ্য করছে যে 51 বলে 95 রানের প্রয়োজন নিউজিল্যান্ডের ম্যাচ জয়ের জন্য। সবাই চেয়ে রয়েছে ওই নিউজিল্যান্ডের ডাগ আউটের ড্রেসিং রুমে যারা বসে আছে, এই লিস্টারের দেখে বক্সফোর্ড
ফক্সক্রফট এবং ডিন ফক্সক্রফট এবং মিডল স্টারের দিকে যে কি হচ্ছে লাস্ট পর্যন্ত। রানা ওভারের পঞ্চম বলটি করে নেবেন। এই বলের গতি কত? ও লট 140 কিলোমিটার বলের গতি দিয়েছেন। রানা আছেন বোলিং এর জন্য, ব্যাটিং পাঠিয়েছেন এবারে ডিন ফক্সক্রফট। সিঙ্গেলটা কিন্তু নেন নাই তিনি। ওভারের পঞ্চম বল, এবারে পঞ্চম বা ষষ্ঠ বলে সিঙ্গেল নিতে যাবেন তিনি। আবার এটিকে এবারে শেষ পঞ্চম বল করে নেবেন। আবার রানা বোলিং আছেন, নাহিদ রানা, আরিফ খান এমডি, রাকা, আনোয়ার আলী, ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে গেছেন আরিফ খান এমডি। আমাদের সঙ্গে আছেন ফাহিম আহমেদ। ধারাবর্ষ চমৎকার লাগছে, লাস্ট ওভার টাবের খেলা, এক রান নিয়ে প্রান্ত পরিবর্তন করবেন এবারে ফক্সক্রফট। আমি বলছিলাম যে বলটা সিঙ্গেল নেবেন, কারণ একটা বল বাকি আছে এই ওভারে, কারণ ভয়ে থাকবেন এই বলটা ফক্সক্রফট যে লিস্টার কিন্তু শেষ বলে আউট হতে পারেন, বোল্ডিং হতে পারেন, কাট আউট হতে পারেন। তুহিন ভাই মালয়েশিয়া থেকে আমাদেরকে শুনছেন, যারা আমাদের সঙ্গে নিয়মিত কানেক্টেড হতে চান, নিয়মিত জয়েন করতে চান, আপনাদের সবাইকে আমি খুব করে বলবো প্লিজ 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 সবাই লাইক করে দিয়ে আমাদের ক্রিক বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসার সমর্থনে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা সবাই জানেন যে 10 লক্ষ প্রায় 11 লক্ষ হতে চলেছে। আবার এটিকে এবারে শেষ বলটা হয়ে যাবে, রানার করে বলটা লিটন কুমার দাস কাট আউটের আবেদন করছেন তিনি। স্লিপে আছেন সাইফ, তিনিও বড় সড়ো আবেদন করলেন, তবে মিরাজকে বললেন লিটন কুমার দাস রিভিউ নেওয়ার জন্য। সো রিভিউ নেওয়া হলো, বাংলাদেশ টিম রিভিউ নিয়েছে, টিভি আম্পায়ার এবারে চেক করবেন আউট অর নট আউট, চেক করে নেবেন। সঙ্গে থাকুন, এনজয় করুন, উপভোগ করুন, টপটো ফ্লাই করে দিয়ে আমাদেরকে সমর্থন করে নেবেন। কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। ও মাই গুডনেস, ক্যাচ চেকিং চলছে, ক্যাচ চেকিং চলছে। ফুললেট ডেলিভারি বল ছিল, ফুললেট ডেলিভারি বল ছিল, ফুললেট ডেলিভারি বল ছিল। লো লো লো, ও মাই গুডনেস, ক্যাচের সম্ভাবনার কথা বলা হচ্ছে। অরিজিনাল ডিসিশন কিন্তু নট আউট দিয়েছেন, অরিজিনাল ডিসিশন নট আউট দেওয়া হয়েছে, অরিজিনাল ডিসিশন নট আউট দেওয়া হয়েছে। তবে রিভিউ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। দেখি যে কি ডিসিশন আসতেছে আম্পায়ারের কাছ থেকে, কি সিদ্ধান্ত আসতেছে আম্পায়ারের কাছ থেকে। আম্পায়ার ডিসিশন জানিয়ে দেবেন, আম্পায়ার কিন্তু এখানে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। ডিসিশন পেন্ডিং, ব্যাট বল ক্লোজ, আলট্রা এইচডি আসা হলো, ব্যাট বল ক্লোজ। ও ব্যাট বল যখন পাশাপাশি এসে ব্যাট কিন্তু ব্যাটের কোনাটা কিন্তু এখানে পিজে লেগেছে, ব্যাটের কোনাটা কিন্তু পিজে লেগেছে। সো 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 ও ব্যাটে লাগার সম্ভাবনার কথা বলা হচ্ছে। ব্যাটটা কিন্তু ওইখানটাই লেগেছে আপনার মাটিতে, সেটার একটা এজ হতে পারে, কিংবা আব্বার এখানটা তার এক্সপিরিয়েন্স থেকে সাউন্ডটা শুনে মনে করতে পারেন যে ব্যাটের কোনো লেগেছে। মাসুদুর রহমান মুকুলকে বললেন, তার আম্পায়ার রিচার্ড লিলিগড তিনি বললেন অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুলকে নট আউট দেওয়ার জন্য। সো এই জায়গায় রিভিউ লস্ট বাংলাদেশের। 42 ওভারে খেলা শেষ, 9 উইকেট হারিয়ে 172 রান। রানা 10 ওভার বোলিং করে মাত্র 37 রান দিয়ে দুটো মূল্যবান উইকেট পেয়েছেন। 3.7 ইকোনমিতে বোলিং করছেন তিনি। শ্রোতা বন্ধুগণ, সঙ্গে থাকুন, জয় করুন, উপভোগ করুন, ফটোফট লাইক করে দিয়ে আমাদেরকে সমর্থন করে নেবেন। আপনার সিম্পল লাইক কিন্তু আমাদেরকে বেশ উৎসাহিত করছে, অনুপ্রেরিত করছে। সো কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আপনার সিম্পল লাইক আমাদেরকে বেশ উৎসাহিত করছে। লাস্ট মোমেন্ট টাবের খেলা, একটা উইকেট পড়লেই কিন্তু এই জায়গায় নিউজিল্যান্ড একেবারে অল আউট হয়ে যাবে। একটা উইকেট পড়লে নিউজিল্যান্ড অল আউট হয়ে যাবে। সাগর ভাই ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে গেছেন। লাগা রে লাগা, উইকেট লাগা। রানা মাস্তান বোলিং করে গেলেন, বোলিং আবার তানভীরকে কেন পাঠানো হচ্ছে? তানভীর তো ভালো বোলিং করতে পারতেছেন না, তানভীরকে কেন বোলিং করানো হচ্ছে? তানভীরের বল তো ভালো হচ্ছে না। তারপরে এইখানে টিম ম্যানেজমেন্ট নিজেদেরকে প্রুফ করার চেষ্টা করতেছে আমাদের ডিসিশন ভুল নয়, তানভীর তো একটা উইকেট পেয়েছে, এই কারণে তানভীরকে বোলিং এ পাঠানো হচ্ছে। আবার এদিক প্রথম বলটা ডাউন দা উইকেট, মিড অফ ফিল্ডে বল তুলেছেন, নিচে ফিল্ডার লাফিয়ে উঠলেন, বল সেবারের উপরে গিয়ে আছড়ে পড়লো।
নির্বাচকরা, টিম ম্যানেজমেন্টরা তারা বলি করতেছে তানভীরকে বলি করাও তোমরা, উইকেট পাক একটা, তাহলে তো দর্শকরা আর আমাদেরকে কেউ কোনো কথা বলবে না যে তানভীর একটা উইকেট পেয়েছে। পানিশমেন্ট হলো 60 রান দিয়ে ফেললেন তানভীর, 6.55 কোনো তো উইকেট পান নাই, ইকোনমি প্রায় 6.5 করে। সবার থেকে বাজি বোলিং করেছেন আজকে তানভীর। 79 মিটার এই ছক্কার দূরত্ব, তানভীর আছে বোলিং এর জন্য, পরের বলটা আবারও ডাউন দা উইকেট, লগনের উপর দিয়ে বল হাওয়ায়, সীমানার উপরে ডিন ফ্যাক্সটস, আবারও ছক্কা। ভাই বাঁচতে চাইলে তানভীরকে সরিয়ে ফেলুন। 50 কমপ্লিট করলেন ডিন ফ্যাক্সটস, 59 বলে 51 রান। তানভীরের কিন্তু এইটাই লাস্ট ওভার, তানভীরের একটাই লাস্ট ওভার, ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকিয়েছে। নির্বাচক প্যানেল ভুল, সেটা প্রুফ হলো, কিন্তু প্রুফ হয়ে গেল। আবার এটিকে আবার 3 নম্বর বলটি করে নেবেন বোলার, বলিং গেছেন আবারও তানভীর, ব্যাটিং পথে রয়েছেন এই মুহূর্তে ব্যাটসম্যান, লক্ষ্য করছে ডিন ফক্সক্রফট। আবার এই পরে বলটা আবারও হাওয়ায়, বলটা লাগাচ্ছে ক্লিয়ার, ভাগ্য ভালো নিচে তামিম রয়েছে, তানজিদ হাসান তামিম, তিনি ফিল্ডিং করে দিয়েছেন। এর মধ্যে লক্ষ্য করছি আমরা তত কোনো ব্যাটসম্যান দুবারের মতো জায়গা পরিবর্তন করে নিয়েছেন। দলীয় রানের সংগ্রহ এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা 186 রান, 9 করে বিনিময়, 45 বলে 80 রানের প্রয়োজন। লাস্ট উইকেট জুটি, একটা উইকেট পড়লে নিউজিল্যান্ড টিম অল আউট হয়ে যাবে। 43 নম্বর ওভারে 4র্থ নম্বর বল, তানভীর ফিল্ডিং এ খানিকটা রদবদল করে নিচ্ছেন, ফিল্ডিং পজিশন পরিবর্তন করে নিয়েছেন। শ্রোতা বন্ধুগণ, লাস্ট মোমেন্ট টাবের খেলা, যে যেখান থেকে আমাদের ক্রিক বক্সের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, একটা আচ্ছা অবশ্যই কুষ্টিয়ার দৌলতপুর ইন্ডিয়ান ফিলিপনগর গ্রাম থেকে আমাদের সঙ্গে তবে আবেদনে কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না, আবারও একটা রান দিয়ে প্রান্ত পরিবর্তন করলেন ডিন ফক্সক্রফট। আবারও ব্যাটিং প্রান্তে বেন লিস্টার 6 বলে 2 রান। তিনি দেখতেছেন ওই ডিন ফক্সক্রফটের ব্যাটিং স্টাইলটা, জোবাইল ইসলাম, কামরুল ভাই, জাকির ফকির সোনাপুর সালতা থেকে আমাদেরকে শুনছেন, তাহের ভাই আউট চাই কমেন্টে আছেন আমাদের সঙ্গে, সমীরুল ইসলাম ভাই আমার কমেন্ট পড়েন না কেন, ও ভাই গুডনেস, আবারও একটা বল হয়ে গেল, বাউন্ডারির কাছে বল পাঠিয়েছেন, 1 রান 2 রানের কল, ইয়েস, আবারও 2টি রানে প্রান্ত পরিবর্তন করলেন নির্বাচক প্যানেল। তাদেরকে খুশি করতেই মূলত তানভীরকে বলিংয়ে কন্টিনিউ করা হচ্ছে। আবার শেষ বল হয়ে যাবে তানভীরের করে বলটা, ব্যাটসম্যান ডিন ফক্সক্রফট রয়েছেন ব্যাটিং প্রান্তে। আবার লাস্ট বলটা হয়ে যাবে শেষ বলটা, বলিং কোটার শেষ বল তানভীরের, ওয়াইড লাইনের বাইরে বলটা আবার সামনেই কাট করে দিয়েছেন। আরো একটি রানে প্রান্ত পরিবর্তন, দলীয় রানের সংগ্রহ এই মুহূর্তে 189 রান 9 উইকেটের বিনিময়, এবং 10 ওভারে 70 রান কোটা পূর্ণ করেছে তিনি। 10 ওভারে 70 রান পূর্ণ করে নিয়েছেন, কাটাই 70 রান পূর্ণ করে নিয়েছে তানভীর, কোন উইকেট নেই, 7 ইকোনমি। কেমন লাগলো তানভীরের বোলিংটা? সে থেকে আব্দুর রাজ্জাক যুক্ত আছেন আমাদের সঙ্গে, গাজীপুর থেকে আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত হয়ে গেছেন। আপনার ভয়েসটা নাইস, এমনই কমেন্ট করছেন। আরো আছেন আমাদের সঙ্গে যুক্ত, এদিকে আলামিন ভাই। সবাইকে একটা আপডেট দেই, আগামী হচ্ছে কি 7 এপ্রিল, 27 এপ্রিল এবং 29 এপ্রিল এবং 2 মে 3টা টি20 ম্যাচ হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের। যারা প্রত্যেকটা ম্যাচ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চান, আপনাদের সবাইকে আমি বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তো আলহামদুলিল্লাহ, তবে সাবস্ক্রাইব যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদেরকে হারিয়ে ফেলবেন না। ওভার নম্বর থেকে এবারে 44 নম্বর ওভার, ব্যাটিং থেকে যেবারে এবারে লক্ষ্য করছি আবার ডিন ফক্সক্রফটকে 62 বলে 55 রান করে ব্যাটসম্যান কেন জানি মনে হচ্ছে এই ওভারে অল আউট হয়ে যাবে। বোলিং করতেছেন মুস্তাফিজুর রহমান, এর আগে 8 ওভার বোলিং করেছেন, 30 রান দিয়ে 5টা উইকেট পেয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমান 90 নম্বর জার্সি, আবার প্রথম বলটা লেগ স্টাম্পের বাইরে, বল লেগ স্পিনে টেনে মেরে দিয়েছেন, বল চলে গেছে ফাইন লেগে, নাহিদ রানা ফিল্ডিং করে দিচ্ছেন, 1 রান হতে পারতো, রানটা কি নিয়েছেন ডিন ফক্সক্রফট। ওভারের প্রথম বল যেহেতু সিঙ্গেল নেওয়ার পক্ষে গেলেন না, লেগ স্টাম্পের বাইরে বল লেগ সাইডে টেনে মেরে দিয়েছিলেন তিনি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রবিউল ইসলাম, শুনছেন ক্রিক বক্স ইউটিউব চ্যানেল থেকে। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার সিম্পল লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছে, অনুপ্রেরিত করছে। 44 নম্বর ওভারে টিকে সেকেন্ড বল করে নেবেন, মুস্তাফিজুর রহমান আছে বোলিং এর জন্য, ডিন ফক্সক্রফট ব্যাটিং প্রান্তে, আবারও স্লো আর কাটার ব্যাটার ফক্সক্রফট বুঝে ওঠার আগেই বলটা উইকেট কিপারের গ্লাভসে।
ফাক্সক্রপ মনে করতেছে যে গত ওভারে 17 রান তুলেছি, আমরা এই ওভারে মুস্তাফিজুর রহমানকে মারবো। হ্যাঁ, মারতে যান, হয়তো 2-4টা 4-6 পাবেন, তবে উইকেট পড়বে মাস্ট বি। মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত 9 নম্বর ওভারে বোলিং করতে এসেছেন, যেটা দলীয় 44 নম্বর ওভার। ব্যাটিং পাতে আছে ডিন ফক্সক্রফট। ভালো লাগলে আমাদের স্ট্রিমকে লাইক করে দেবেন, আপনার সিম্পল লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে। লাইক করেছেন, এটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ম্যাচগুলো আমাদের সঙ্গে আপনি জয়েন করতে পারবেন। আবার এটিকে পরবর্তী বলটা মুস্তাফিজের বল, লেগ স্পিনে তুলেছেন বলটা হাওয়ায়, বলের গন্তব্য গ্যালারি। মুস্তাফিজের বল ছক্কা হাঁকিয়েছেন ডিন ফক্সক্রফট, পৌঁছে গেলেন এবারে 65 বলে 61 রানে। নিউজিল্যান্ডের রানের সঙ্গে এই মুহূর্তে 195 রান 9 কোটি বিনিময়ে সমীকরণটা 39 বলে 71 রান করতে হবে। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। একটা উইকেট পড়লেই নিউজিল্যান্ড অল আউট। ভাই একটা উইকেট। নাজমুল ভাই আমাদের সঙ্গে আছে যুক্ত হয়ে গেছেন, শ্রী গৌতম ভাই আমাদের সঙ্গে আছে যুক্ত হয়ে গেছে ফয়েজ কিক আক্তার, কামরুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছে যুক্ত। নেক্সট বলটা হয়ে যাবে, পরবর্তী বলটি করে নেবেন বোলার, বলিং ব্রেকে মুস্তাফিজুর রহমান, আবারও গগনে মিডফিল্ড উপর দিয়ে বলটা হাওয়ায়, সীমানারও পরে আবারও ছক্কা। ডিন ফক্সক্রফটকে কেউ থামাও, তার হলে কিন্তু সমস্যা। 200 রান ক্রস করলো নিউজিল্যান্ড, 200 রান ক্রস করলো কিন্তু নিউজিল্যান্ড 200 রান ক্রস করলো। ভাই টেনশনে পড়ে গেলাম কিন্তু আমি, সত্যি কথা বলতে। ডিন ফক্সক্রফট একাই চাপে ফেলে দিয়েছে। দিস ইজ ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। দেখা যাক ব্যাক টু ব্যাক 6 মুস্তাফিজের বলটা। ব্যাটিং পথে ডিন ফক্সক্রফট রয়েছেন, 66 বলে করেছে 67 রান। আবার পঞ্চম বলটা হবে মুস্তাফিজের, আবার লিডিং এজ, ও নো ব্যাট লাক। লিডিং এজ হয়েছে ব্যাটের কোনোই লেগে বলটা উইকেট কিপারের কাছে যেতে পারতো, বাট উইকেট কিপারের সামনে বলটা পড়েছে, নো ব্যাটসল্যান্ড। তো এই জায়গায় রান যদিও হচ্ছে না, আবার এই শেষ বল করে নেবেন এখানটাই মুস্তাফিজুর রহমান। তবে এই যে ডিন ফক্সক্রফট যিনি 67 বলে 67 রান করেছেন, কোনো 4 বারের নাই, দেখতে পাচ্ছেন 6টা ছক্কা হাঁকিয়েছেন তিনি, 6 রান ওভার বাউন্ডারি থেকে এনেছেন তিনি। লাইক শোটা বাড়িয়ে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনার সিম্পল লাইক আমাদেরকে বেশ উৎসাহিত করছে, অনুপ্রেরিত করছে। আবার এটিকে পরবর্তী বলতে হয়ে যাবে মুস্তাফিজুর রহমানের লাস্ট বলটা, শেষ বল, স্লোয়ার ডেলিভারি, লেগ স্পিনে টেনে ঘুরিয়েছেন, 1 রানে প্রান্ত পরিবর্তন ঘটলো। আমি চিন্তা করলাম যে 100 রানে বাংলাদেশ জিতবে, সেখানটায় রান চলে এসেছে কিন্তু 64 রানে। এখনো 36টা বল, 64 রানের প্রয়োজন। কারিজ স্ট্যান্ডার্ড লক্ষ্য করছি, যদিও আমরা 4.5 নয়, তবে সমীকরণ কিন্তু ভাবাচ্ছে আমাকে, এবং ভাবাচ্ছে ওই ডিন ফক্সক্রফটের হাই লেভেলের কনফিডেন্ট ব্যাটিংটা। 68 বলে করে নিয়েছেন 68 রান, 36 বলে এবারে 64 রানের প্রয়োজন। কারিজ স্ট্যান্ডার্ড এই মুহূর্তে 4.59 রান তোলার গড়, কারিজ স্ট্যান্ডার্ডটা 4.69। শ্রোতা বন্ধুগণ, আমাদের সঙ্গে যারা মাত্রই যুক্ত হয়ে যাচ্ছে, জয়েন করে নিচ্ছেন, জবরদস্ত করে লাইক করে দিয়ে আমাদেরকে সমর্থন করে নেবেন। আপনার সিম্পল লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছে, অনুপ্রেরিত করছে। তো ফার্স্ট লাইক করে দিয়ে সমর্থন করুন। সঙ্গে রয়েছে আমি রবিউল ইসলাম, শুনছেন ক্রিক বক্স ইউটিউব চ্যানেল থেকে, একই সঙ্গে শুনছেন রবিউল স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। আবার নম্বর থেকে 45 নম্বর ওভার, ব্যাটিং পদে রয়েছে ডিন ফক্সক্রফট, যিনি 68 বলে করেছেন 68 রান। নিউজিল্যান্ডের প্রয়োজন ম্যাচ জয়ের জন্য 36 বলে 64 রানের প্রয়োজন। কারিজ স্ট্যান্ডার্ডটা 4.59, রিকোয়ার্ড রান রেটটা 10.67। যদিও ঠিক এই মুহূর্তে 45 নম্বর ওভারে ঠিক পরবর্তী বলটা, বোলিং করতে আসবেন কে, তবে লাস্ট 2টা ওভার থেকে কিন্তু ব্যাটসম্যান 4টা ছক্কা হাঁকিয়েছেন ওই ডিন ফক্সক্রফট। তানভীরের লাস্ট ওভার থেকে এসেছিল 17 রান, 2টা ছক্কা মেরেছিল ওভারটা থেকে। মুস্তাফিজুর রহমানের 9 নম্বর ওভার এবং দলীয় 44 নম্বর ওভার থেকে 13 রানে এসে একটা সিঙ্গেল, 2টা ছক্কা হাঁকিয়েছেন। আবার নম্বর থেকে 45 নম্বর ওভার, হাওয়ায় বল, লগনের উপর দিয়ে আবারও ছক্কা। আমি কনফার্ম করতে চাই 4 নাকি 6 এবং 6। স্পিনার মিরাজ, তিনি এসেছেন বোলিং এর জন্য। মিরাজের বলটা লগনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন, যে আস্তে তাকে পেটাচ্ছেন ডিন ফক্সক্রফট। 69 বল থেকে 74 রানে পৌঁছে গেছেন তিনি। 74 মিটার এই ছক্কার দূরত্ব। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। সামনে যেহেতু টি-20 ম্যাচ, ভাবাচ্ছে কিন্তু নিউজিল্যান্ড
লাগা রে লাগা, লাস্ট উইকেটটা লাগা। মিরাজ টু ব্যাটসম্যান ডিন ফ্রাঙ্কসক্রফট। দলীয় ঠিক 45 নম্বর ওভারের সেকেন্ড বলটা মিরাজের, আবারও লগনে টেনে মেরে দিয়েছেন, অনবাউন্স করলো। ও লট, লগ অন সাইডে আছে ফিল্ডার, অনবাউন্স করে ফিল্ডারের হাতে বল জমা পড়েছে। একটা রান কিন্তু হতে পারতো, বাট ওই ডিন ফ্রাঙ্কসক্রফট সেই সিঙ্গেল রানটা নিলেন না। কেন নিলেন না? অপর প্রান্তের ব্যাটসম্যান লিস্টার তিনি কিন্তু বোলার, আউট হতে পারেন, এই কারণে সিঙ্গেলটা নিলেন না। তিনিও যে আউট হবে না এমনটা কিন্তু না, তিনি মনে করতে আমি জেনুইন ব্যাটসম্যান, সে তো আর জেনুইন ব্যাটসম্যান নয়। আবার এর পরে বলটা এবার এজ অনেক বল পরে আছে, কেউ কি আছে? নো, ক্যাচ মিস করলেন মিরাজ। নিজের বলে নিজেই ক্যাচ ধরার চেষ্টা ছিল, ব্যাটের কোনোই লেগে বোলারের মাথার উপর দিয়ে বলিং পথে দিকে বলটা ভেসে আসতেছিল। মিরাজ বল করার পর উল্টো দিকে গিয়ে নিজেই বল তালুবন্দি করতে গেছে, সেখানটাই মিরাজ কিন্তু ক্যাচ মিস করেছেন মেহেদী হাসান মিরাজ। তবে আজকে মিরাজ আনবিলিভেবল একটা ক্যাচ দিয়েছেন, অবিশ্বাস্য একটা ক্যাচ দিয়েছেন। যোগ সবই খেলার অংশ, তবে ক্যাচটা সহজ ছিল না। বল করে এসে আবার উল্টো দিকে দৌড়ে এসে বলতে তালুবন্দি করা অবশ্যই কঠিন, তবে ড্রেসিং রুমের দর্শক, ড্রেসিং রুমের প্লেয়াররা এবং কোচিং স্টাফরা সবাই কিন্তু এখানে মাথায় হাত দিয়ে আফসোস করলেন। আবার এটি 4 নম্বর বল, ব্যাটিং পথে লিস্টার রয়েছেন, বেন লিস্টার। তবে ওখানে ফক্সক্রোফ গিয়ে বলে আসছেন লিস্টারকে, জাস্ট তুমি টেস্ট খেলো, কোনো রান করতে হবে না। আবার এই 4 নম্বর বল করে আসবেন, বলিং আবার মিরাজ, ব্যাটিং পথে রয়েছে বেন লিস্টার। 6 বলে 1 রান করে ব্যাটসম্যান। সঙ্গে রয়েছি আমি আপনাদের সঙ্গে রবিউল ইসলাম, শুনছেন ক্রিক বক্স ইউটিউব চ্যানেল থেকে। পরবর্তী বলটা আবার ব্যাটসম্যান লেগ স্পিনে টেনে ঘুরিয়েছেন, 1 রানের বেশি পাবেন না। ব্যাটসম্যান লিস্টার 1 রান নিয়ে প্রান্ত পরিবর্তন করলেন। আবার শেষ বল হবে, লাস্ট বলটা এখানটাই রয়েছেন মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং প্রান্তে রয়েছেন এখানটাই ডিন ফ্রাঙ্কসক্রফট, যিনি 71 বলে করে নিয়েছেন 75 রান। নিউজিল্যান্ডের প্রয়োজন ম্যাচ জয়ের জন্য, এবারে 32 বলে 56 রানের প্রয়োজন। রানটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, 30 বলে 50 রানে পার্টনারশিপ হয়ে গেছে। উইকেট লাগা রে লাগা, একটা উইকেট লাগা। মিরাজের বলটা হাওয়ায়, আবারও অনেক উপরে, নিচে ফিল্ডার এবং বল তালুবন্দি করে নিয়েছে তাওহিদ হৃদয়। আনবিলিভেবল ক্যাচ, ফাইনালি ওয়াল আউট, এবং বাংলাদেশ টিম জয়লাভ করলো 65 রানে। বাংলাদেশ টিম 65 রানে জয়লাভ করলো। থ্যাঙ্কস ফর জয়নিং আস। যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। ফার্স্ট লাইক করে দেয়, আমাদেরকে সমর্থন করে নেবেন। 265 রান করেছিল, 265 রান করেছিল এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম। যোগ ফাইনালি কিন্তু জয়ের দেখা পেল, এই জায়গায়। না ঠিক আছে, ব্যাপারে না, ফাইনালি জয়ের দেখা পেয়েছে এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম। 265 রান করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম, 266 রান টার্গেট ছিল। সেই ম্যাচটাই যদিও বেশ ভয় বা আতঙ্কে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম, হয়তো বা ম্যাচ হেরে যাবে এরকম একটা সংখ্যায় পড়েছিল, কিন্তু লাস্ট পর্যায়ে পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশ টিম, এবং সিরিজ জয় নিশ্চিত, কাট আউটটা নিশ্চিত করা হলো, এবং জয় পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট টিম। জয় পেয়ে গেল 2-1 ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট টিম। তবে ওই ডিন ফ্রাঙ্কসক্রফট একাই কিন্তু এই গানটাই বাংলাদেশকে বেশ আতঙ্কে ফেলেছে। বাংলাদেশ 1/55 রানস, 55 রানে জয় লাভ করলো, 55 রানে জয় দেখা পেয়েছে, 55 রানে উইন করলো বাংলাদেশ টিম। সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট টিম। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে, শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমকে, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। 55 রানে জয়ের দেখা পেয়েছে। কংগ্রেচুলেশনস বাংলাদেশ, কংগ্রেচুলেশনস বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে। জয় পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ 1/55 রানস, বাংলাদেশ 1/55 রানস, 55 রানে জয়লাভ করলো বাংলাদেশ ক্রিকেট টিম। অভিনন্দন জানাবেন না? কংগ্রেচুলেশনস।
শুধু জয় নয়, প্রথম ম্যাচে জয়লাভ করেছে নিউজিল্যান্ড, দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলো বাংলাদেশ, তৃতীয় ম্যাচে জয়লাভ করলো বাংলাদেশ। তো 2-1 ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ টিমকে। কংগ্রাচুলেশনস, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে কত হবে আগামী 27 তারিখে প্রথম টি20 ম্যাচ বাংলাদেশ সময় দুপুর 1:30 বাজে। ম্যাচ শুরু যদিও 2টায়, তবে রাতে কিন্তু আজকে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে। সে বিগ ম্যাচ দেখার কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। একটু মধ্যেই আমরা আইপিএল এর ম্যাচে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, ক্রিক বক্সকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।